রেফারেন্স ভিত্তিক তার কথাটা মানবেন। যদি আমার কথা ভালো লাগে মানবেন, আর যদি ভালো না লাগে মানার দরকার। কথা এর থেকে সুন্দর কথা, উত্তম কথা আর আসেনি। আজকে ফজর ফড়িয়া আমি তো যে কোনো বিষয়ে আলোচনা করার আগে আমি ইউটিউবেতে আগে এই বিষয়গুলা বিভিন্ন আলেমের আলোচনা শুনি, কে কি বলছে, তারপর আমি এই বিষয়ের উপর গবেষণা করি, একটা বিষয় নিয়ে আমি এখানে বসি। কথা কি বুঝছেন? প্রত্যেকটা বিষয় কোরআন হাদিস দিয়ে আলোচনা করি না। এখন একজন শায়েখ তিনি বলতেছে যে কোরবানি এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলে না, বলছে এটা করলে আপনি নেকি পাবেন, না করলে কোনো গুনাহ হবে না, এটা তো ফরজ না। তাহলে আপনি বলেন রাসূলের কথার সাথে শায়েখের কথা কি মারামারি আছে না নাই? রাসূল বলছে সামর্থ্য আছে, কোরবানি না করলে আমার ঈদগাহে যেন না আসে, আর শায়েখ বলতেছে কোরবানি না করলেও সমস্যা নাই, গুনাহ হবে না। এবার বুঝেন শায়েখের কথার সাথে রাসূলের কথার মারামারি আছে না নাই? কার কথা মানবেন আপনারা বলেন? সবাই বলেন নাই। এবার রাসূল বলতেছে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করতেই হবে, শায়েখ বলতেছে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলেও সমস্যা নেই। তাহলে এখন আপনি যাবেন কোন দিকে? এখন যারা শায়েখদেরকে পছন্দ করে, হ্যাঁ আপনাদেরকে বলছি বিনয়ের সাথে ভালোবাসা দিয়ে বলতেছি, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। শায়েখ যে কথাটা বলছে তার ব্যাপারে কোনো দলিল আমি ওনার শুরু থেকে শেষ সবটা শুনছি যে উনি একটা দলিল দেয় কিনা। দলিল দিলে ওই দলিল নিয়ে আমি গবেষণা করতাম, কিন্তু উনি কোনো দলিল ছাড়া কথা বলছে। কি ছাড়া? উনি বলতেছে আমি এত বড় গাবুর, মাথা মোড়া বলদ, আমারও সবাই এত বড় শায়েখ মনে করে, আমি এখন যা ইচ্ছা তাই বলবো, কোনো সমস্যা। কারণ শায়েখ পূজারী যারা, তারা আমার হাজারো যদি কোরআনের রেফারেন্স দিই, হাজারো যদি রাসূলের হাদিসের রেফারেন্স দিই, তারা আমার কথা মানবে না। শায়েখ মিথ্যা বলছে ওইটাই মানবে। আছে না নাই? আমি কি বলছি আমার কথা মানেন? দোনোটা শুনেন, যেটা ভালো লাগে কোরআন সুন্নাহ সেটা মানেন, এর থেকে ভালো কথা আর আছে? এখন আপনি যাবেন কই? আপনারা মাঝে মধ্যে আমাকে বলেন হুজুর শায়েখের বিরুদ্ধে বলিয়েন না, শায়েখের বিরুদ্ধে বললে কিছু মানুষ কষ্ট পায়। আরে কষ্ট পায়, যাইতে যাইতে সে গাঙ্গে পড়ি যাক না, আমার কিছু আসেনি, আমার সমস্যা আসেনি। আমার দায়িত্ব আমার মুসল্লিকে সঠিক পথ দেখানো, সঠিক রাস্তা দেখানো, সঠিক মেসেজ দেওয়া। কার দায়িত্ব? কার পক্ষ থেকে? তো আমি যদি এখানে বসি যদি সঠিক কথা বলতে না পারি, দরকার আছে না এখানে বই ওয়াজ করার? আল্লাহ দরবারে আমাকে জবাব দিতে হবে না? যেমন এখন এই শায়েখকে যারা মানে তাদের বলতেছে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই শায়েখ কোথায় থেকে নাজিল হয়েছে, এত সুন্দর করে ইসলামটারে সহজ করে দিছে, বিতির 3-এর 1 বানায় দিছে, তারাবির 20-এর 8 বানায় দিছে, সবগুলা কাটি কাটি, সুন্নত না পড়লেও চলে, টুপি না দিলেও চলে, সব কাটি কাটি ছোট ছোট করে দিচ্ছে। মাযহাব মিল্লাত তরিকা কিছু লাগবে না, খালি আমাদেরকে মানো। আছে না নাই? এত সব কিছু ছোট করে দিছে। কোরবানির নিয়ে আছে, শায়েখ কইছে ন দিলেও সমস্যা নাই, তাহলে তো পার হয়ে গেছি। এর থেকে আর কোনো সুযোগ আর দরকার আসেনি? তো এখন যারা ওনাকে মানে তারা বলবে না শায়েখ তো ঠিক বলছে। যে যাকে ভালোবাসে সে সবসময় তার প্রশংসা করে, সত্য না মিথ্যা? এখন যারা শায়েখদেরকে মানেন তাদের কাছে ও শায়েখে বেশি পছন্দের। এখন পছন্দ বিধায় আমার দুঃখ লাগে এই যে এই ব্যক্তিটা যে কথাটা বলছে এটার কোনো দলিল। যারা ওকে অন্ধভাবে অনুসরণ করে মানে, এই জাতিগুলো তো বিভ্রান্ত হয়ে যাবে না? কিন্তু আমার রাসূল বলছে কি, সামর্থ্য আছে কোরবানি করো নাই, আমার ঈদগাহ থেকে দূরে থাকো, ঈদগাহে আসবা না। আর শায়েখ বলতেছে এটা আরো সহজ করে দিছে, কই না করলে সমস্যা নাই, এটা ফরজ না, এটা করলে নেকি পাবেন, না করলে কোনো গুনাহ। আহা, জাতি যাইবে কই? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করো। আরো আসতে বলেন, দোয়া তো করতে পারবেন অন্তত। আল্লাহ সকলকে আমাকেও বুঝার তৌফিক দান করো। আমি কেনে কারো নাম নিছি, কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে বলছি? আমি বলছি যে এই বিষয়গুলোর মধ্যে এটা একজন শায়েখই বলছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে এইটা। তো আপনি যাবেন কোন দিকে? আপনারা তো মুসলমান যারা আমার সরল সোজা যুবক ভাইরা, এরা আলেম দেখলে সম্মান করে। আমরা অনেকে দূর দূরান্ত থেকে মসজিদে আসেন না, মহব্বত লাগে, ভালো লাগে। এখন আমি যদি ভুল মেসেজ দিয়ে আপনাকে অন্যদিকে নিয়ে যাই, এ দায়ভার আমি আল্লাহর কাছে দিতে হবে না? এই জন্য আমাকে
এই জাতিকে সঠিক মেসেজ যদি আমরা না দিই, নিজের দলের কারণে, নিজের সংগঠনের কারণে যদি আমরা সঠিক মেসেজটা দিতে না পারি, তাহলে আপনার মতো আমার মতো এই জালেম ব্যক্তিগুলা মিম্বারে বসার যোগ্যতা রাখে? এটা হক কথা বলার জায়গা। এখানে বসতে হলে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, না হলে তোমার মতো জাহেলকে এখানে বসার কোনো অধিকার ইসলাম দেয়? কষ্ট পাচ্ছেন? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো। অনলাইনে মারামারি চলেন না, একটা বিষয় নিয়ে চলতেছে না, এটার সমাধান এখনো হয়েছে নি? হয় নাই। যাই হোক, সমাধান একদিন হবে ইনশাল্লাহ। এবার আসেন, কোরবানি দিবেন না আপনারা ইনশাল্লাহ সকলে? যাদের সামর্থ্য আছে দিবেন তো? দিবার আগে কিছু করণীয় আসেনি? হ্যাঁ, কোরবানি কার সাথে দিবেন? লোক বাছাই করেন। কোন নিয়তে দিবেন? আল্লাহরে খুশি করে পেলেন না অন্য কাউকে? হ্যাঁ, এখন আপনারা মসজিদে কোনো আল্লাহরে ওই বাইর যায় বললগে যুক্তি করবেন আরেকজনের, আছে না নাই? এখন আপনি যদি কোরবানি দেন, এক নাম্বার মনে রাখবেন, এক নাম্বার কাজ হলো নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা, সহি করতে হবে। 2 নাম্বার, কোরবানি কার সাথে দিবেন তাকে বাছাই করতে হবে। সুদখোরের সাথে কোরবানি দিলে হবে তো? ঘুষখোর, তারপরে অবৈধ এদিক সেদিক 2 নম্বরই ব্যবসা করে টাকা কামায় তাদের সাথে? এরকম ব্যক্তিগুলো শরীফপুরে নাই? তা আন্নারা কইছে আছে, তো আবার হেতার লগে যাই কোরবানি দিবেন ও আন্নারা? সত্য না মিথ্যা? তো এখন আন্নারাই বাছাই করে নেন কার সাথে দিবেন। আমি ওই দিকে আলোচনা করার দরকার নাই। আমার রাসূল সহিহ আল বুখারীর সর্বপ্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার রাসূল বলেন প্রত্যেকটা কাজের নিয়তের উপর নির্ভর করবে। তোমার নিয়তে যদি মানুষকে খুশি করার মতো থাকে নিয়ত, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলে যেন তারা একনিষ্ঠভাবে খালেস নিয়তে আমি আল্লাহর বন্দেগী করে, আমার এই বন্দেগীর ক্ষেত্রে যদি কাউকে অংশীদার করে, কাউকে এড করে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি মেসেজটা সমস্ত আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলে, তোমার হায়াত, তোমার রিজিক, তোমার সমস্ত কোরবানি, নামাজ একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে রাজি খুশি করা তোমার এইটাই উদ্দেশ্য হতে হবে। যদি কোন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করে থাকো, ওই ইবাদত আমি আল্লাহ দরবারে কবুল হবে। সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ড 2566 নম্বর হাদিস। এখন আমি যদি মনে করি আমি ইমাম সাহেব মানুষ, খতিব সাহেব মানুষ, আমার সাথে কোরবানি দিলে কোরবানি বেশি শুদ্ধ হইব, এটা অনেকে মনে করে না? আরে যদি আঙ্গো ইমাম সাহেবের লোক কোরবানি দিতে ইতাম তো বেশি বাড়া লাগতো। কারণ ইমাম সাহেব যেন কথা কয়, ফাগড়ি, টুফি, তারপরে হাঞ্জাবি, আবাই কাবাই যেভাবে লাগে, ইমাম সাহেবের লোক কোরবানি দিলে বেশি শুদ্ধ হইব, তাই না? এই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বললেন, আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার রব কারো চেহারার দিকে তাকায় না, কারো বডির দিকে তাকায় না, পাঞ্জাবির দিকে তাকায় না, পাগড়ির দিকে তাকায় না। আমার রব এসব কিছুর দিকে তাকাইয়া কিছু গ্রহণ করে না। আমার আল্লাহ গ্রহণ করে তার কলবের মধ্যে কি আছে, বলেন সুবহানাল্লাহ।
তার অন্তরে কি আছে, সে যে ইবাদতটা করতেছে, বন্দেগীটা করতেছে, এটা কি শুধু আমার জন্য করতেছে কিনা, না দুনিয়ার আর কাউকে খুশি করার জন্য করতেছে। আমার আল্লাহ যদি দেখে সে ফকির মানুষ, গরিব মানুষ, দিনমজুরি মানুষ, কিন্তু তার কল্পটা পরিষ্কার, তার ভিতরে অন্তরটা পরিষ্কার, ইখলাসের সাথে আল্লাহর বন্দেগী করে, তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আমি মৌলবী, যদি আমরা করে এগুলা দেখায়, যদি ভিতরে ভিতরে অন্তরে যদি 2 নম্বরই থাকে, ওই কোরবানি কবুল হইব নি? মুরব্বীরা আমার, আমরা কোরবানি দিই, কি দিই? কথা কয় না। কোরবানি দিই কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? এখন কথার কথা, আপনি 1000 টাকা মসজিদে দিয়েছেন আল্লাহ রাস্তায়, এটা কার হয়ে গেছে? এখন আপনি আবার যদি বিকালে যদি ইমাম সাহেব ওই 1000 টাকা মসজিদে দিছিলাম, এখন দিয়ে এলান, ওই বনি নেওয়ার ক্ষমতা আসেনি, তাহলে এই কোরবানিটাও কার জন্য? আল্লাহু আকবার বলেন, সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেমন মেহেরবানি করছে আমাদেরকে, দেখছেন? কোরবানিতে দিচ্ছি কার রাস্তায়? আল্লাহ কি নে গোস্ত, হাড্ডি, সিনা, কলজা গুদ্দা, ফা, মগজ, আয় হায়, যেখানে না ওই ময়লা থাকে নাড়ি বুড়ি, হেটাও সারি না, আমরা আসি না নাই? হ্যাঁ, সবটা আমরা খাই। আল্লাহ কয় সব তো রাখা, সব তো রাখা, কিন্তু নিয়তটা পরিশুদ্ধ কর, তাহলে তুই খাবি, তোর লাভ হবে। আর যদি নিয়তে গন্ডগোল থাকে, তুই বড় বড় 10টা গরু জবাই করবি, কিন্তু সওয়াবের ক্ষেত্রে কিছু পাবি। কথা কি বুঝাতে পারছি? তাহলে সব কে খায়? না আল্লাহ। সব খাই আমরা। আল্লাহ বলছে সব তো রাখা, সব তোরে দিলাম, কিন্তু নিয়তটা শুদ্ধ কর। এই নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে শুধু তোর তাকওয়ার দিকে আমি তাকাই, সব তো রাখা। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে হাত দিও আসে না, গোশত আসে না, আমি কিছু চাই না, শুধু চাই তোর দিলের ভিতরে কোরবানি যে করতেছস, কোন নিয়তে করতেছস, শুধু এটা আমি রব চাই। আর যদি তোর নিয়তটা সহি হয়ে যায়, তুই গোশত খাবি, নেকিও পাবি। কেমন নেকি? প্রত্যেকটা পশমের বিনিময়। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেছে সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে কেবলমাত্র কোরবানি আমি তাদের কবুল করি যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। যারা কি? সুদ যারা খায় তারা কি মুত্তাকি নেই? গোশ যারা খায় তারা? হ্যাঁ, যে নামাজ পড়ে না সে মুত্তাকি। তাহলে মুত্তাকির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ শর্ত দিয়েছে। তাহলে মুত্তাকি হতে হলে সুদ খাওয়া জায়েজ, গোশ খাওয়া, বিচার আচার করে টাকা খাওয়া, তারপর নামাজ না পড়া, নেশা করা, এটা কি মুত্তাকির আলামত, মুত্তাকির গুণ? তাহলে মুত্তাকি ব্যক্তির কোরবানি কবুল হতে হবে। আর মুত্তাকি হতে হলে আল্লাহকে ভয় করে, আল্লাহর ফরজকে ফরজ মানতে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানিয়ে যদি চলতে পারেন, এই মুত্তাকির কোরবানি আল্লাহর দরবারে কি হয়ে যাবে? আল্লাহু আকবার। মুরব্বীরা আমার, এই কোরবানির দিন দেখেন না কত সুন্দর আমরা কোরবানি করি না? আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের জন্য মেহমানদারি। কি দাঁড়ি? মেহমানদারি না? কোরবানি করার পর এই গোশত আল্লাহ খায় না, কোরবানি নিজেরা করি, সব করি, আবার গোশতটা কে খায়? আমরা। আল্লাহ বলছে খবরদার, ওই দিন সবাই গোস্ত খাইতে হবে। সুবহানাল্লাহ। যে একবারে রোগা গুরু গোস্তর সামনে দিয়ে যাইতে ডাক্তার নিষেধ করছে, ওই ব্যক্তিতে ওই দিন একটা হইলেও খায় কিনা? সত্য করে বলেন, খায় না? কোরবানি গোস্ত একটা হইলেও খান, একটা হইলেও খায়। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য কি? মেজবানি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি দাঁড়ি? মেহমানদারি। সুবহানাল্লাহ। মুরব্বীরা আমার, এবার আসেন, আমরা যে কোরবানি করি, কোরবানি করার ক্ষেত্রে আমরা যদি কোনো মানুষকে দেখানোর জন্য করি, কোরবানি কবুল হবে? এক কথায় লোক দেখানো, এটাকে বলা হয় রিয়া। এটা কি বলা হয়? এটাকে বলা হয় আরবিতে শিরকে আজগর। এটাও আল্লাহর সাথে কি করা? ছোট শিরক। এটা আল্লাহর সাথে কি করা? এবার আপনি যদি কাউকে আল্লাহ ছাড়া খুশি করতে চান, তাহলে এটা কাকে খুশি করার জন্য হবে?
মানুষকে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য হবে না। যেমন একজন হজি সাহেব হজ করিয়া আছে, ধরেন ওনার নাম আব্দুর রহমান, কেউ যদি থাকেন মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে নিন। আব্দুর রহমান সাহেব ধরেন ফাটোয়ারি বাড়ির বা সদ্দি বাড়ির, উনি একটা বাকি দোয়ানে সব সময় খরচ নেই, আছে না? যারা দোকানদার এরা বাকি দেয়। তো উনি আল্লাহ দিলে হজে গেছে, হস্ত শেষ করে আইছে, আসার পর দোকানে বাকি দোকানে ঢুকছে, দোকানদার তো খুশি হয়ে গেছে, যাক হাজি আজ্জা মনে হয় রহমান সাহেব আজ্জা হজ করিয়ে আর বাকি লেনদেন সব কি করে দিব, ক্লিয়ার করে দে। হেমিয়া খুশি, যাক আরে বইয়েন বইয়েন চা খান, সার অর্ডার টোয়ার দি হেমিয়ারে আল্লাহ দিলে গরম করে ফেলাইছে। হ্যাঁ জানে যে আজ্জা বাকি সব লেনদেন শেষ হয়ে যাইব। এখন হাজি সাহেব আই, রহমান সাহেব আই কো, ও রফিক, রফিক হইলেও মানেরাম মনে কষ্ট নিয়ে না, একটা বাকির খাতা গা দেও আছেন। এমিয়া তো খুশি হয়ে গেছে, দিছে, দেওয়ার পর কলম গা দেও, কি দেও, কলম দেও, দেওয়ার হর এবার এমিয়ার ভিতরে এবার একটু বসকা মারছে, কি আর কলম কিনলে তো আর বাকি দিলে তো আমার হিসাব করে এমনি দিলাম, কলম কিনলে তো আর। এবার যাক দিছে, চাইছে যখন হাজি সাহেবের দিছে, দি নামে দিয়েছিল আব্দুর রহমান সদ্দি বাড়ি কাকা। এবার হেমি এটা করলো, কলম দিয়ে কাটি দিছে, কাটি লিখছে আলহাজ আব্দুর রহমান সদ্দি বাড়ির কাকা। কোন হাজ? কথা কয় না। এবার আল্লাহ দিলে দোকানদার তো কইছে, বাপসি কিয়া হইছে কি, এমনি আলহাজ লিখবার লাইনি আমারে এত তুফান দেখাইছে, এত খুশি করছে। এরকম মুসল্লি, এরকম মুসলমান আঙ্গ দেশে নাই, ইন্ডিয়াত আছে। হজ করিয়ায় ওনার পাওয়ার, বাবু উনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, উনি শিক্ষিত সমাজ, মুরব্বী মানুষ। আল্লাহ দিলে কোনো দোকানের সামনে যাইতে লাগলে এখানে বসি যায়, এখানে মানুষ ওনাকে শ্রদ্ধা সম্মান করবে, এইরকম খেয়াল খুশি মানুষ থেকে কিছু পাওয়ার, সম্মান পাওয়ার আশায় অনেক মুরব্বী আছে না নাই, বসি থাকে না। উনি মুরব্বী মানুষ, ওনারা সবাই সম্মান করবে, ইজ্জত করবে, উনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরকম আছে না নাই? এরকম মানুষকে দেখানোর জন্য, মানুষ বড় মনে করার জন্য, মানুষ জ্ঞানী মনে করার জন্য যদি কোন মন মানসিকতা অন্তরে লালন করেন, তবে আল্লাহরে কখনো খুশি করতে পারবেন। এটাকে কি বলা হয়? রিয়া। আর এটাকে বলা হয় শিরকে আসগর। শিরকে আসগর যদি কারো অন্তরে থাকে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এখানে আরো অনেক কথা আছে নিয়ত নিয়ে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তবে এই মধ্যে শুধু আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে, এটা বলবো। কথা কি বুঝছেন? ইখলাসের বিষয় আমরা আগামী জুমাতে আরো আলোচনা করব, অনেক বিষয় রয়েছে। এখন শুধু এই যে গুরু কিনবেন না অনেকে, এই সপ্তাহের মধ্যে অনেকে ক্রয় করবেন, তো এই গুরু নিয়ে কিছু কথাবার্তা আছে, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আসেন, সুনান ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার 3143, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা পশু দিয়ে তোমরা কোরবানি করিও না। নির্দেশ কার? আমার রাসূলের। কি কি কথা বলছি? শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, এরকম পশু আছে না, এটা দিয়ে কোরবানি করতে আল্লাহ রাসূল কি করেছে? এখন আমরা কিছু অর্ফ হরাইয়া আছি না, ওই গোস্ত দেখি লেঞ্জা কাটতে হচ্ছে, কিসে গোস্ত তো আছে, আছে না নাই? এ শরীফপুরে নাই, আর ইয়ানারা কথা কোন নাঙ্গ হিদিকে আছে, মানে লয়ার্স পাড়ায়ক হিয়ার কান অর্ধেক নথক কিব, কিন্তু গোস্ত তো আছে ঠাসা, আছে না নাই? গোস্তর দিকে খেয়াল করে পশু ক্রয় করে, এই সমস্ত ব্যক্তিগুলার কোরবানি কবুল হইব তো? ও মনে রাখবেন, কোরবানি দেওয়ার আগে যাদেরকে নিয়ে কোরবানি দিবেন শরীকে, আমরা অনেকে বলি গিয়া 7 নামে কোরবানি দিবেন, 7 নাম না, এক নাম। নাম কার? আল্লাহর নামে কোরবানি হবে। 7 শরীক, 7 জনের পক্ষে কি হবে? কোরবানি হবে। একটা গুরুতে, একটা মহিষ, একটা উটের মধ্যে কয়জন ব্যক্তি নাম দিতে পারবে? 7 জন। তো এখন যাদের একটা পশুতে অত 3 জন মিলিয়ে দিবেন, বা 2 জন মিলিয়ে দিবেন, বা 5 জন মিলিয়ে দিবেন, তাকে নিয়ে বসবেন। বসার পর বলেন, বাবা আমরা পশুটা কিভাবে নিলে তোমরা বলো ভালো হয়? কেউ বলবে কালা চাই লইয়েন, কেউ বলবে একটু লাল চাই নিয়েন, এক একজনের এক একটা চাহিদা। তবে গরুটা সুন্দর সুস্থ নিতে হবে, এটাই শর্ত। কথা কি বুঝছেন? গরুটা সুন্দর এবং সুস্থ নিতে হবে। এখন সবাই বলছে যে কাকা আন্নে মুরব্বী মানুষ সব সময় কিনেন, হ্যাঁ আমনে কিনিয়েন, প্রয়োজনে আমরা গেলাম আরি। আর যাদের জামাই বিদেশ থাকে, হ্যাঁ তারা তো বাইয়ুরে আল্লাহ হাল্লা করে দে, ও বাইয়া আনে জেনে করেন, তো বাইয়েও আল্লাহ দিলে লস ফায়ার মার্কা, বাইয়ে জেনে বেলেঙ্গা, বাইয়ে গুরুও কিনে কেসটা চাই, ওই হেচ্ছা চাই। বাইয়ের খেয়াল যে গুরুর গোস্ত দরকার, গুরু দিকি রুম, রং দিকি রুম, আছে না নাই?
মাতে না। আমরা গরু জবাই করি তো, আমরা তো দেখি বাবা, এটা মিথ্যে হলে বলবেন, আমরা গরু জবাই করি না? আমরা তো কার গরুর কি অবস্থা আমরা তো দেখি। তো দেখি যে হায় রে লোকগারে কি সুবিশাব সুন্দর 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 লাগে মসজিদে আইলে, গুরু রঙকা ইচ্ছা, গুরু রঙকা বেড়ার মতো হইল না। আমি যেরকম মানুষ সুন্দর, আমার চয়েসটা সুন্দর হওয়ার কথা না? আল্লাহর রাস্তায় কোরবানি করবো, আল্লাহর রাস্তায় কিছু দেব, উত্তম জিনিসটা দিতে হবে। আর মসজিদে এমনও ব্যক্তি আছে নোট জিয়ান দুধমুখা বাজারে আর দাগুনিয়া বাজারে চালাইতেন, হারা নইয়ান মসজিদে দেন, আছে না নাই? আল্লাহ বলে না, এটা আমি গ্রহণ করবো না। যেটা ভালো সুস্থ সুন্দর ওই জিনিসটা আমার রাস্তায় দিবা, কারণ আমার আল্লাহ, আল্লাহ তুলনা আসেনি? তাহলে আল্লাহ যেরকম অতুলনীয়, আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে সবচাইতে সুন্দর, সবচাইতে সুস্থ মানানসই জিনিসগুলো আল্লাহ রাস্তায় কোরবান। এখন আপনি একটা কিনে আনছেন আর কি, কথাগুলা এই জন্য বলতেছি কারণ মাও আমরা পুরুষে পুরুষে ঠিক থাকি যে ভাই 3-4 জনে কিনছি, কিন্তু মহিলাগুলোর মধ্যে ঠিক থাকে কমা ওমা ভাইয়া এবার ইয়া কি ইয়া কিনছে, গতবারের ইয়া এত 1000 টাকা দিয়ে কিনছে, রান টানকে চা ছিল, এবার ভাইয়ে জিয়া কিনছে ইয়া রান সিবা গোস্ত কুদ্দ রইব বাবু হাইতাম নয় কেন নিতাম, আছে না নাই? এরকম মহিলারা বলে না, এদের কারণে কোরবানি অধিকাংশ নষ্ট হয়ে যায়, মহিলাদের কারণে। কথা কি বুঝছেন নি? আর আল্লাহ দিলে আমার যুবক ভাইরা প্রস্তুত থাকেন, গুরু কিনিয়ে ফেসবুকে দিবেন, কথা কয় না আসের। ওই যে এতক্ষণ এখলাসের ওয়াজ কি করছি, গুরু এটা কিনি জাতিরে দেখাইবেন পুরা বিশ্বরে, আমার গুরু এটা এত 1000 টাকা, তাহলে কাকে দেখাইছেন? কথা কয় না। কোরবানি করবেন কার জন্য? তো আপনি যে ফেসবুকে দেন, এটা মানে 100% মধ্যে 90% যুবকেরা এটা ফেসবুকে ছাড়ায়। এবার আরেকজনে কমেন্টস করে ভাই দাম কত, হেতে দাম কইতে কইতে আল্লাহ দিলে 100টা কমেন্টস হয়ে যায়, দাম কইতে কইতে আল্লাহ আসে কয় হায় রে কোরবানি করবি আমার লাই, তুই মানুষের দেখো রে। তো কি কোরবানি পশু ক্রয় করি ফেসবুকে